আসসালামু আলাইকুম, আমি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল জোন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফেসবুক মার্কেটিং এর ভবিষ্যৎ কি। তো আমরা যখন ফেসবুকের মার্কেটিং শিখব তখন আমাদের সবার মাথায় একটা প্ল্যান আসতে পারে, যে চিন্তা আসতে পারে যে আমি যেহেতু ফেসবুক মার্কেটিং শিখতেছি, তো এটার ভবিষ্যৎটা কি, বা এটা আদৌ কি ফিউচারে এটা কোনো ভালো বেনিফিট পাবো আমরা। তো এই মাথার এই প্রশ্নটা থাকতে পারে আপনাদের সবার। তো এই প্রশ্নটাকে দূর করার জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ। প্রথমত আমাদের বুঝতে হবে যে ফেসবুক মার্কেটিংটা বর্তমান যুগে এটা কিভাবে আছে, বা কতটা গুরুত্বপূর্ণ, বা কতটা ইফেক্ট ফেলতেছে অন্য আরো যে 10টা মার্কেট প্লেস আছে, বা অন্য যে আরো 10টা মার্কেটিং সিস্টেম আছে সেগুলো। যেমন আমরা যদি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলি, সেটা হচ্ছে আমরা যখন আগে দেখতাম বিভিন্ন টেলিভিশনে অ্যাড দিত, বিভিন্ন কোম্পানির অ্যাড দিত টেলিভিশনে, আবার বিভিন্ন রকমের কোম্পানির প্রচারণা চলতো টেলিভিশনে, খবরে, বা কোনো একটা সিনেমার ক্লিপের মাঝখানে, এরকম ভাবে কিন্তু আগে মার্কেটিং করতো। দেন তার কিছুদিন পরে আমরা দেখলাম যে এই মার্কেটিংটা আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন দেখি যে রাস্তায় বড় একটা বিলবোর্ডে আপনার করা থাকে, বিলবোর্ডে আপনার অ্যাড দেওয়া থাকে যে আপনার আমাদের এই পণ্য এটা ভালো, এরকম টাইপের বিভিন্ন রকম অ্যাড দেওয়া থাকে। এটা কিন্তু আমরা যখন দেখি যে এটা হচ্ছে আপনার করে এই মার্কেটিংটা কিন্তু এখনকার যুগে নেই। কিরকম, আপনি যদি এখন ভাবেন যে আপনার মার্কেটের যে আপনার প্রোডাক্টটা আছে, এরকম ভাবে আপনি কয়টা দিবেন। দেখা গেছে যে একটা শহরে কয়েকটা বিলবোর্ড লাগানো যায়, কিন্তু এখানে কোম্পানি অনেকগুলো মার্কেট প্লেস, অনেক কোম্পানি। তো এই কোম্পানিগুলো তখন কি করে, তখন তারা ভাবে যে আমি এটাকে আমার প্রোডাক্টটাকে ডিজিটালি ভাবে কিভাবে অ্যাড করতে পারি বা প্রচার করতে পারি, তাই না? তো তখন যখন আপনার একটা কোম্পানি ভাববে যে আমি এটাকে ডিজিটালি প্রচার করব কিভাবে, ফেসবুকে প্রচার করব কিভাবে, ইউটিউবে প্রচার করব কিভাবে, ইনস্টাগ্রামে প্রচার করব কিভাবে, টুইটারে প্রচার করব কিভাবে, তখন সেই কোম্পানির যে অনার থাকে সে ভাবে যে তাহলে আমাকে অবশ্যই কোনো একটা ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ফেসবুক মার্কেটারকে খুঁজে নিই। তখন আপনাকে খুঁজবে, তাই না? এখন ভাই আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখন তো এআই যুগ, এআই অনেক এআই আছে, যেমন চ্যাটজিপিটি আছে, ডিপসি আছে, এরকম আরো অ্যাভেলেবেল অনেক এআই পাওয়া যায় এখন। তো এআই এর মধ্যে আপনার এই ফেসবুক মার্কেটিং এর কোর্সটা কতটা ভ্যালুয়েবল হতে পারে, বা এই ফেসবুক মার্কেটিং শিখে আমার ফিউচারটা কতটা ডিপেন্ডেন্ট হতে পারে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ভাই দেখেন, এআই যতই থাকুক না কেন, এআই কিন্তু আপনাকে রিপ্লেস তখন করতে পারবে যখন আপনি একদম বেসিক থাকবেন। মানে একটা নর্মাল জিনিস আপনি বেসিক যে কাজগুলো যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এআই রিপ্লেস করবে। কিন্তু আপনি যদি আপনার এআই কে হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিলটা আরো বেশি গ্রো করবে। কিভাবে, আপনি যে কোনো জিনিস যদি একটা জিনিস জানতে চান, ফেসবুকে আমরা বা ইউটিউবে বা গুগলে আমরা দেখতাম যে সার্চ করতাম যে কোনো বিষয়ে জানার জন্য আমরা গুগলকে বলতাম যে এটা কি বা এটা কিভাবে কাজ করে, তখন গুগল কি করতো, অনেকগুলো একটা ওয়েবসাইটের লিস্ট আমাদের এনে দিত। তখন আমরা সেই ওয়েবসাইট থেকে ঘুরে ঘুরে দেখতাম যে এটা এক্সাক্ট রেজাল্টটা কি। কিন্তু এখনকার যুগে এআই আপনাকে কি করে দিবে, ধরেন আপনি একটা বিষয় জানতে চাচ্ছেন, এআই কে জাস্ট বলবেন যে আমি ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছি, তুমি আমাকে একটু বলো। তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে 80% আপনাকে ও বুঝিয়ে দিবে যে ফেসবুক মার্কেটিং এটা, ফেসবুক মার্কেটিং এইভাবে করে, ফেসবুক মার্কেটিং করে এটা হবে সেটা হবে। আপনার বাড়তি কোনো চিন্তা থাকবে না, তাই না? তো আপনি এআই দেখে ভয় পাবেন না, আপনার অন্য আর 5 জনের কথা শুনে ভয় পাবেন না যে আমি ডিজিটাল মার্কেটার হয়ে কি করব, ফেসবুক মার্কেটার হয়ে কি করব, এরকম। আপনি যদি ভাই এখন 2025 সালে এসে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল জিনিসটাকে ফেলে দেন, তাহলে হবে না ভাই। 2025 সাল থেকে 2030 সালে দেখবেন যে এই মার্কেটিং সেক্টরটা আরো বেশি গ্রো করতেছে, আরো বেশি মার্কেটটা দখল করে নিচ্ছে। আপনি এখন দেখেন আপনার বাড়ির পাশে, আপনার কোনো বাজারে কয়টা অ্যাড লাগানো আছে আপনি দেখতে পারবেন, কয়টা বিলবোর্ড আছে দেখছেন। কিন্তু আপনি যখন আপনার নিজস্ব ফোনে ঢোকেন বা ফেসবুকে স্ক্রলিং করেন, তখন দেখবেন যে প্রত্যেক মিনিটে আপনার কাছে অ্যাড চলে আসতেছে, প্রত্যেক সেকেন্ডে অ্যাড চলে আসে। আপনি দেখতেছেন একটা ভিডিও দেখতেছেন, তার মাঝখানে অ্যাড চলে আসতেছে। আপনি নিউজ ফিডে ঘুরতেছেন, তার মাঝে একটা অ্যাড চলে আসতেছে। এটা কি জন্য আসে, কিভাবে আসে? এটা কিন্তু সেই ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাদের মাধ্যমেই কিন্তু আসে। তো এখন ভাই বলতে পারেন যে ভাই আপনি ফেসবুক মার্কেটের সাথে সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার কারা? সোশ্যাল মিডিয়া মার্কেটার হচ্ছে ফেসবুক মার্কেটার, ইনস্টাগ্রাম মার্কেটার, টুইটার মার্কেটার, এই টাইপের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, তারাই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটার।
মানে সোশ্যাল মিডিয়া মার্কেটারই একটা অংশ হচ্ছে ফেসবুক মার্কেটার। আপনি যখন ফেসবুক মার্কেটিং শিখবেন তার পাশাপাশি অটোমেটিক্যালি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে যাবেন। মানে এটা এরকম একটা জিনিস, আপনি যখন ফেসবুক মার্কেটিং পারবেন দেখবেন যে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছেন ইজিলি, একদম সিম্পল ভাবে শিখতে পারবেন। তাই এত প্যারা নেওয়ার দরকার নাই। ডিজিটাল মার্কেটিং এর ফিউচার হিউজ পরিমাণ সামনে, আপনারা সেটা দেখতে পাবেন। তাই কোনো রকমের চিন্তা ছাড়াই আপনি যদি আপনার স্কিলকে ডিজিটালি বড় করতে চান বা আপনার স্কিলকে ডিজিটালি করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিংটা শেখা দরকার, ফেসবুক মার্কেটিংটা শেখা দরকার। কারণ আপনার ডিজিটাল মার্কেটিং এর যেমন আমরা বলছিলাম 4টা সেক্টর, তার মধ্যে ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার মধ্যে ছিল ইমেল মার্কেটিং, তার মধ্যে ছিল কন্টেন্ট মার্কেটিং, তার মধ্যে ছিল এসইও মার্কেটিং, তাই না? তো এর মধ্যে সব থেকে বড় একটা সেক্টর জুড়ে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সব থেকে মেন যে সেক্টরটা হচ্ছে সেটাই হচ্ছে মেটা মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সবগুলো একই জিনিস মিলিয়ে ফেসবুক মার্কেটিং। আপনি যদি ফেসবুক মার্কেটার হিসাবে আপনার কেরিয়ার শুরু করতে চান তাহলে অবশ্যই আজকে থেকে আমাদের ফেসবুক মার্কেটিং এর যে কোর্স চলতেছে ফ্রি কোর্স, সেটা থেকে আপনারা আপনাদের ভিডিও দেখা শুরু করতে পারেন এবং আপনার ডিজিটাল দক্ষতা বাড়াতে পারেন। তাহলে আপনি একজন ফেসবুক মার্কেটার হিসাবে আপনি নিজেকে পরিচিত করতে পারবেন। ফেসবুক মার্কেটার হিসাবে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, অথবা বাংলাদেশের মতো লোকাল যে মার্কেটগুলো আছে সেখানেও কাজ করতে পারবেন। কারণ এখন আমরা বাংলাদেশে প্রায় আমরা অনেকেই পরিচিত যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনছি। কিভাবে কিনবো? তো ভাই এটা কই থেকে কিনছো তুমি? এটা ভাই আমি তো ফেসবুকে একটা অ্যাড দেখে এটা কিনছি, ফেসবুক থেকে একটা পেজ থেকে কিনছি। তো ফেসবুকের এই পেজের অ্যাডটা কিভাবে আপনার কাছে আসলো? সেটা কিন্তু একটা ফেসবুক মার্কেটারের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন চালিয়ে কিন্তু আপনার কাছে আসছে, তাই না? তো আপনার ভয় পাওয়ার দরকার নাই, আপনি চাইলে শুরু করতে পারেন ফেসবুক মার্কেটিং। তাই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারি যে ফেসবুক মার্কেটিং এর ফিউচার সামনে অনেক বড়, অনেক ভালো, অনেক সিকিউর হবে। তাই চিন্তা না করে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে ফেসবুক মার্কেটিং এর ফিউচারটা কেমন হতে পারে, ফেসবুক মার্কেটিং এর ফিউচারটা কতটা ডিমান্ডেবল হতে পারে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনারা না বোঝেন, আপনারা বিভিন্ন রকমের প্ল্যাটফর্মগুলো যাচাই করতে পারেন, আপনি গুগল করতে পারেন অথবা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখতে পারেন, তাহলে আপনার ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওতে। হাসান স্কিল জোনের পাশে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।